আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছের পকোড়া। এত সহজ রেসিপিতে এত মজাদার একটি খাবার, না খেলে এর স্বাদ বুঝতে পারবেন না। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে অনেকগুলো কুচো চিংড়ি নিয়েছি। অবশ্যই চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করেই আমি নিয়েছি। আপনারা এখানে চাইলে 5 মিশালি ছোট মাছ দিয়ে আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি প্রথমে মাছগুলোকে একবার একটু বেটে নেব। আর অবশ্যই মাছগুলোকে পাটায় বেটে নিতে হবে, আধা ভাঙা করে নিতে হবে। এটা কোনো মতে গ্রাইন্ডারে দেওয়া যাবে না, তাহলে মাছগুলো একদম ভর্তা হয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি মসুরের ডাউল। ডাউলগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছি। অবশ্যই ডাউলগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে প্রায় ঘন্টাখানেকের মতো। ডাউলগুলো ভিজে গেলে তারপরে আধা ভাঙা করে পাটায় বেটে নিতে হবে। এটাও গ্রাইন্ডারে দেওয়া যাবে না, তাহলে একদম ভর্তা হয়ে যাবে। সেজন্য আমি একবার বেটে নেব। ডাউলগুলো বেটে নিয়েছি। আমার যেহেতু ছোট পাটা, সেজন্য আমি সব কিছু বেটে বেটে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখছি। আমার ডাউলগুলো বাটা হয়ে গেছে, দেখুন আমি আধা ভাঙা করে বেটে নিয়েছি। এখন আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দেব। আর এখন আমি পাটার মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ আর রসুন। মরিচ আর রসুনগুলো আমি বেটে নেব। আপনারা চাইলে মরিচগুলোকে কুচি করে নিতে পারেন, কিন্তু বেটে দিলে বেশি ভালো হবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমি চাই আমি যে রেসিপিগুলো করি সেখান থেকে যেন আপনাদের একটু উপকার হয়। দেখুন আমার রসুন আর মরিচ বাটা হয়ে গিয়েছে। এখন আমি বাটির মধ্যে তুলে নেব। রসুন আর মরিচ বাটা আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখুন মাছ বাটা, রসুন, মরিচ বাটা আর ডাউল বাটা। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর কোনো পকোড়া খেতে গেলে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগে। আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দেখুন অনেকগুলো পেঁয়াজ আমি এখানে দিয়েছি। আর পকোড়ার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন দিয়ে দেব চাউলের গুঁড়া। আপনারা এখানে 2-3 চামচ চাউলের গুঁড়া দিয়ে দিবেন চা চামচের। আমি এখানে 3 চামচ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। চাইলে একটু আটা দিতে পারেন, তবে আমি এখানে কোনো আটা ব্যবহার করব না, শুধু চাউলের গুঁড়াটা দেব। কারণ চাউলের গুঁড়াটা দিলে পকোড়াগুলো একটু মচমচে হবে, ক্রিস্পি হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না। এখন আমি সব উপকরণগুলো দিয়ে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আলতোভাবে নরম হাতে সবগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম। দেখুন এদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম করে নিয়েছি। এখন আমি এইভাবে করে এক একটা শেপ দিয়ে আমি এখানে দিয়ে দেব। সবগুলো আমি ভেজে নেব এভাবে। আর অবশ্যই এখানে চুলার আঁচটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। এখানে যেহেতু আমি মাছটা দিয়েছি, সেহেতু সম্পূর্ণ মাছটা সিদ্ধ হওয়া পর্যন্তই এক এক পাশ ভেজে নিতে হবে। আমরা যদি তাড়াহুড়ো করে ভাজতে যাই তাহলে দেখা যাবে কি দুই পাশে ঠিক হয়েছে কিন্তু মাঝে হয়নি, কিংবা মাছের একটা আষ্টে গন্ধ থেকে যায়। মাছের যে গন্ধটা, সে গন্ধটা থেকে যায়। সেজন্য আমি এখানে একদম লো আঁচে ভেজে নেব। একটু সময় লাগবে, সময়ের ব্যাপার। যে খাবার আপনি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে সময় নিয়ে রান্না করবেন, দেখবেন সেই খাবারই কিন্তু ততটা স্বাদ হয়। আর যেটা আপনি তাড়াহুড়ো করে রান্না করবেন সেই খাবারটা কিন্তু অতটা স্বাদ হয় না। আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম পকোড়া, ভিতরে কিন্তু একদম হয়ে গিয়েছে। আর আমি খেয়েও দেখেছি একদম হয়ে গিয়েছে। তারপরে আমি
সব পকোড়াগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব তেল ঝরিয়ে। আর সত্যি পকোড়াগুলো যে এত মজা হয়েছে, আমি কিন্তু প্রথমে ভাবতে পারিনি যে পকোড়াগুলো এতটা টেস্টি হবে। আর এই পকোড়াগুলোর স্বাদ আরও বাড়িয়ে দেয় যদি আপনি একটু সস দিয়ে খেতে পারেন তাহলেই। এখানে আমি 2বার করে পকোড়াগুলো ভেজে নিয়েছি, মানে 2 কড়াই হয়েছে আমার পকোড়া। সব পকোড়াগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এই পকোড়ার স্বাদ যে এতটা ভালো আপনারা কিন্তু না খেলে বুঝতে পারবেন না। তাই অনুরোধ, আপনারা একবার বাসায় করে খেয়ে দেখবেন যে এটা কতটা টেস্টি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।